আসসালামু আলাইকুম। আজ শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যার স্ট্রাকচার সাবজেক্ট V1 অবজেক্ট। তো আমরা উদাহরণ দেখি একটু। দে রাইট আ লেটার, তারা একটা পত্র লেখে। দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? দে সাবজেক্ট, রাইট হচ্ছে মূল ভার্বের V1, লেটার হচ্ছে কি বাকি অংশ। আবার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে অ্যানসারটি কি হবে? এখানে যদি শি দেই, শি রাইটস আ লেটার, সে একটি পত্র লেখে। সো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি সাবজেক্ট কি হয়, আই বাদে যদি একজন হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এর নেগেটিভ কি হবে? সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট, V1 অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হাবোধকে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যখন আমরা এটাকে নেগেটিভে রূপান্তর করতে চাইবো তখন ডু নট অথবা ডাজ নট নিতে হবে। সো কখন ডু নট, কখন ডাজ নট, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। ওকে, তাহলে যদি এটা আনি দে হচ্ছে কি প্লুরাল, তাহলে দে ডু নট রাইট, তারা লেখে না। দে ডু নট রাইট আ লেটার, তারা একটা পত্র লেখে না। তখন কি আসলে এখানে ডু নট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার বাদে যে কোনো সাবজেক্ট হলে ডু নট দ্বারা নেগেটিভ করতে হবে। এখন যদি শি আনি সাবজেক্ট, শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শি ডাজ নট, নেগেটিভ করতে গেলে কি করতে হবে? শি ডাজ নট রাইট, তখন আর রাইটস করা যাবে না। অর্থাৎ এই যে রাইট ছিল এসটা, এস থাকার কারণে ডাজ নট নিতে হয়েছে আমাকে। হ্যাঁ, সো শি ডাজ নট রাইট আ লেটার, সে একটা পত্র লেখে না। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি নেগেটিভ। এখন যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব দ্বারা। সো দে রাইট এ লেটার অথবা দে ডু নট রাইট এ লেটার, ইন্টারোগেটিভ কি হবে? ডু দে রাইট এ লেটার, ডু দে রাইট আ লেটার। ওকে, তারা কি একটি পত্র লেখে? ডু দে রাইট আ লেটার। ভার্বের সাথে এস না থাকলে ডু দ্বারা যেমন নেগেটিভ করছি আমরা, এখানে ডু দ্বারা প্রশ্ন করতে হবে। ওকে, যদি শি রাইটস এ লেটার অথবা শি ডাজ নট রাইট এ লেটার, ইন্টারোগেটিভ কি হবে? ডাজ শি। ওকে, ডাজ আনতে হবে। ডাজ শি রাইট, তখন রাইটস করা যাবে না। ডাজ শি রাইট আ লেটার। ওকে, এখন যাব আমরা WH হোয়াট, হুইজ, হোয়েন, হোয়ার, হাউ, এসব WH ওয়ার্ড। ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে এখন আসি, দে রাইট এ লেটার, তারা একটা পত্র লেখে। তাহলে কখন তারা পত্র লেখে? তাহলে হোয়েন ডু দে রাইট আ লেটার, তারা কখন পত্র লেখে। তাহলে একেবারে বলি, শি রাইটস এ লেটার, সে একটা পত্র লেখে। সে কখন পত্র লেখে? এখানে এস আছে, তাহলে কি আসবে? এখানে ডাজ আসবে। ওকে, সো when does she write a letter? Okay, so this is the function of present indefinite tense. affirmative হাবোধক, নেগেটিভ নাবোধক, অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা এবং WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা। These are all present indefinite tense. যদি তোমাদের লেকচারটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব বা ফলো করতে পারো।